নমস্কার, ময়দান আপডেট থেকে আমি সৃজন আপনাদের সঙ্গে আজকে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন ব্যারাকপুরে। আজকে সিএফএল এর কার্যত একদম টপ 6 এর খেলা ছিল ভবানীপুর বনাম মোহামেডান এফসির। সেখানে বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ম্যাচ কিন্তু বন্ধ হয়ে গেছে। বৃষ্টির কারণে একটা ইম্পর্টেন্ট আজকে ম্যাচ বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সৌরভ। সৌরভ, কিভাবে দেখছো এই পুরো ব্যাপারটা? হ্যাঁ দেখো, কার্যত মাঠটার যে ছবিটা আমি একটুখানি দর্শকদের দেখাবো, একেবারে জল থই অবস্থা। কারণ হচ্ছে আজকের যে খেলাটা, কারণ কোথাও না এখানে একটা জিনিস কাজ করছে, মোহামেডানের ম্যাচ মানেই বৃষ্টি, বৃষ্টি মানেই ম্যাচ ভেসে যাওয়া। এটা যেন কোথাও একটা সদত্তে একটা যেন একে অপরের সঙ্গে কাকতালীয় ভাবে যেন মিলেই যাচ্ছে বিষয়টা। যেন আগেও যেন এরকম ঘটনা ঘটেছিল, আমরা দেখেছিলাম মোহামেডান সুরুচি ম্যাচ ঠিক ব্যারাকপুর, সেখানেও কিন্তু ম্যাচ ভেসে গিয়েছিল, প্রথমার্ধের পর খেলা হয়নি, তারপর সেই ম্যাচের দ্বিতীয়ার্ধ খেলা হয়েছিল। আজ ওটা কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচ ছিল। সুপার সিক্সের প্রথম ম্যাচ মানে অবশ্যই যে কোনো দলের কাছে একটা আলাদা একটা ইম্পর্টেন্ট থাকে, কারণ প্রথম সুপার সিক্স এর ম্যাচ। আর সেই ম্যাচ আজকে কিন্তু মোহামেডান বনাম ভবানীপুরের যে ম্যাচ, সেখানে খেলাটা যখন শুরু হলো কার্যত কিন্তু রোদ্দুর ছিল। আমরা কিন্তু দেখেছি যে মাঠে কিন্তু রোদ্দুরের মধ্যেই ম্যাচটা শুরু হলো, কিন্তু কিছু সময় গড়ানোর পরেই যখন ম্যাচের যখন প্রায় 20-25 মিনিট অতিক্রান্ত হয়েছে, তখন থেকে আকাশ মেঘলা এবং বৃষ্টি শুরু হতে শুরু করে। এবং হাফ টাইম হওয়ার ঠিক লাস্ট 10 মিনিট আগে কিন্তু প্রবল বৃষ্টি, মানে একেবারে জল থই অবস্থা, প্রচুর বৃষ্টি। কার্যত মাঠের দু সাইডে সাইড লাইন থেকে শুরু করে মাঠের মাঝখানে জল দাঁড়িয়ে যায়। এবং তুমি যদি জানো যে ব্যারাকপুরের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা মোটেই ভালো না। স্টেডিয়ামে ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে স্টেডিয়ামে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, একেবারে কিন্তু এই মাঠটার যে কন্ডিশন, এখানে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু জল দাঁড়িয়ে যায়। আগেও সিএফএল বেশ কয়েকটা ম্যাচ ভেস্তে গেছে, আজও কিন্তু সেই এই নিয়ে সর্বোপরি থেকে কিন্তু কার্যত তিনটে সিএফএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ বন্ধ হয়ে গেল আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই স্টেডিয়ামে। হ্যাঁ অবশ্যই, দেখো আজকে যে এর আগেও আমি বললাম যে কোথাও না ব্যারাকপুরে ম্যাচ মানে বৃষ্টি, আর বৃষ্টি মানেই ম্যাচ ভেসে যাওয়া, এটা যেন একটা কমন ব্যাপার হয়ে গেছে। আজকেও সেই ছবিটাই উঠে এলো। আজকেও কিন্তু যে ম্যাচের একটা দুটো দলই কিন্তু যথেষ্ট বড় দল, এবং সত্যি কথা বলতে কি আমরা যদি দেখি সিএফএল এর প্রথম ম্যাচে যে সুপার সিক্স এর ম্যাচ, দুটো ইম্পর্টেন্ট দুটো ম্যাচ দেওয়া, একটা ইম্পর্টেন্ট ম্যাচ দেওয়া হয়েছে দুটো টিম। যেখানে গ্রুপ বির যদি আমরা দেখি, গ্রুপ বি থেকে দ্বিতীয় পজিশন নিয়ে ভবানীপুর উঠে এসছে। গ্রুপ বির যেখানে শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল, দ্বিতীয় স্থানে ভবানীপুর এবং তৃতীয় স্থানে কাস্টমস। সুতরাং গ্রুপ বির একেবারে দ্বিতীয় স্থান নিয়ে 31 পয়েন্ট নিয়ে যেখানে ভবানীপুর উঠে এসছে। ভবানীপুর এবারে দুর্দান্ত ছন্দে রয়েছে, গোটা দলটা ভবানীপুর যেভাবে খেলছে, সুতরাং সেখানে দাঁড়িয়ে ভবানীপুর এবার একটা লিগ জয়ের অন্যতম যে দাবিদার, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। ভবানীপুর যেভাবে এবার পারফরমেন্স করেছে। অন্যদিকে আমরা যদি তাকাই মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু এবারে আইএসএল এর জন্য হয়তো তাদের টিমটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কিছু প্লেয়ারকে আইএসএল এর জন্য তুলে নিতে হয়েছে। কিন্তু মোহামেডানের এই বছর আইএসএল এর শুরুটা কিন্তু কলকাতা লিগের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। প্রথমবার তারা আইএসএল খেলছে, তার প্রস্তুতি অন্যদিকে চলছে, তার জন্য একটা টিম কিন্তু প্র্যাকটিস করছে। এবারে আমরা দেখেছিলাম যে কলকাতা লিগের শুরু থেকে পরপর প্রতিটা ম্যাচেই কিন্তু যেভাবে তারা কিন্তু আক্রমণে গেছে, যেভাবে প্রচুর গোল করেছে, ইসরাফিল ধাওয়ান, মহিতোষ, দীপু হালদার থেকে শুরু করে গোটা টিমের যে সমস্ত যে বামিয়া সামাদ, প্রত্যেকে মানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। মোহামেডান যদি তৃতীয় স্থান নিয়ে উঠে এসছে, যদিও তাদের এবছর লিগ জয়ের সেভাবে সম্ভাবনা নেই, গত 3বারে তারা লিগ চ্যাম্পিয়ন, এবছর তাদের লিগ জয়ের সম্ভাবনা নেই, কিন্তু মোহামেডান যথেষ্ট ভালোভাবে খেলেছে। আজকেও ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালোভাবে শুরু হয়েছিল, এবং যদিও আজকে ম্যাচের শুরু থেকে আমরা দেখেছি 2 টাইম খেলা হয়েছে, ভবানীপুরের ঘন ঘন মুহুর্মুহু আক্রমণে গেছে, এবং ভবানীপুরের আক্রমণ ভাগ কিন্তু ছিল আজকে যথেষ্ট স্ট্রং। সেখানে কিছুটা এই ক্ষেত্রে ভবানীপুরের 10 নম্বর জার্সিধারী জোজোর কথা কিন্তু বলতেই হয়। অবশ্যই জোজো কিন্তু একাধিক গোলের অল্পের জন্য হয়তো ভাগ্য সাথ দেয়নি বা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি, কিন্তু বেশ কয়েকটা গোলের সুযোগ কিন্তু তৈরি করেছিলেন। হয়তো যে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারতো, যে 2 টাইম খেলা হয়েছে তারই মধ্যে। কিন্তু খেলাটা যখন বৃষ্টির জন্য হাফ টাইমে ঠিক আগে বন্ধ হয়ে গেল, তারপর অনেকক্ষণ ম্যাচ কমিশনার অপেক্ষা করেন, তারপর মাঠে নামেন। আমরা দেখলাম পুরো মাঠের বিভিন্ন দিক ঘুরে ঘুরে তার রেফারিকে সঙ্গে নিয়ে তিনি তারা ঘুরে দেখেন, মাঠ পরিদর্শন করেন, মাঠের মধ্যে বলটা ফেলেন, বলটা রীতিমতো ভাসছিল, সেই ছবিটাও কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছে যে একেবারে বলটা কিন্তু ভাসছে মাঠের মধ্যে, সেই ছবিটা কিন্তু উঠে আসছে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে কন্ডিশন মাঠে, ওই মাঠে খেলা করানো সম্ভব ছিল না। তার ফলে কিন্তু দ্বিতীয়বার আধ ঘন্টা সময় নেওয়া হয়, আধ ঘন্টা পরে আবার মাঠে দ্বিতীয়বার মাঠ পরিদর্শন করা হয়। দেখার পরে যখন দেখা যায় যে খেলা করার মতো কন্ডিশন নেই, প্রবল বৃষ্টি, যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটাকে বাতিল ঘোষণা করা হয়, এবং এই ম্যাচটা কিন্তু আবার নতুন করে আবার একটা ডেট দিতে হবে, আবার নতুন করে যে খেলাটা হবে তা কিন্তু বলা যেতে পারে। তবে শ্রেষ্ঠজন আমি বিষয় আসবো, তবে আমরা শুনে নেবো এই মুহূর্তে যে দুই দলের কোচ এবং প্লেয়াররা ঠিক কি বলেছে, আমরা শুনে নেবো। বৃষ্টির জন্য আজকে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, তো নেক্সট কবে আমাদের এই ম্যাচটা দেবে সেদিনকে আমাদের খেলতে হবে। তো এখন চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট, দেখা যাক কবে দেয় এই ম্যাচটা। আজকে যেভাবে খেলছিলে কি খেলাটা বলে একটু বেটার হতো তোমাদের পক্ষে? আজকে খেলার শুরুতে হয়তো একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছিলো আমাদের মধ্যে, আস্তে আস্তে আমরা হয়তো খেলাটা ধরছিলাম। তো এখন বৃষ্টিটা আসার পর পুরো মাঠের অসুবিধার জন্য আরও খেলাটা ঠিকঠাক হচ্ছিল না। তো দেখা যাক নেক্সট টাইম এই খেলাটা
কোথায় কবে দেয় সেই হিসাবে আমরা প্রিপেয়ার হয়ে আসবো। দেখো আমাদের টিম ভালো, আমরা ভালো স্টার্ট করেছি, হয়তো গরমের জন্য আমরা প্রপারভাবে হয়নি, আমাদের গোলের চান্স এসেছিলো, আমরা মিস্টেকও করেছি। হোপফুলি বৃষ্টির জন্য খেলাটা ক্যান্সেল হয়েছে। নেক্সট ম্যাচ যখন আবার হবে আমরা আরও প্রপারভাবে কোচ যেরকম বলবে সেইভাবে আবার এসে আমরা খেলব। একদমই, আমাদের প্রতিটা ছেলের আমাদের যা স্কোয়াড আছে, আমরা বিশ্বাস যে আমাদের স্কোয়াড হচ্ছে বেস্ট এই মুহূর্তে সুপার সিক্সে যত টিম আছে, তো আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হব। The next 5 matches will be extra motivation for the young players. Oh, see, I believe the players who have gone, it is also they earned it because now it means that the challenge is set up higher, so they need to improve. If you look at things in such a way. But again, it also, like I said, it compromises the quality here. But then we are very clear with our objective. With the reserve team, it is very clear, and we believe that whoever is there, the youngsters will still be able to fight. And I believe that this is also a good opportunity for them to try and show that they are ready, or they are ready to take the opportunity. যে দুই দলের কোচ এবং প্লেয়ারের বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে ম্যাচ কমিশনার তিনি কিন্তু কি বলেছেন সেটা কিন্তু শোনাতেই হবে, তার কারণ তিনি কিন্তু বলেছেন যে অনেক চেষ্টা করেছিলেন, যে অনেকটা সময় তিনি অপেক্ষা করেছিলেন ম্যাচটা যদি কোনোভাবে করানো যায়, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির জন্য কিন্তু ম্যাচটা করানো সম্ভব হয়নি। সুতরাং ম্যাচ কমিশনার কি বলছে সেটাও কিন্তু আমরা একটু দর্শকদের শুনিয়ে দিই। ম্যাচটা তো 45 মিনিট পর্যন্ত ভালোই খেলা হচ্ছিল। 45 মিনিটের পরে খুব জোর বৃষ্টি আসে, হেভি রেন হয়, এবং তারপরে গ্রাউন্ড কন্ডিশন আনপ্লেয়েবল কন্ডিশন হয়ে যায় এবং 4টে কর্নার ফ্ল্যাগ ডুবে যায়, আর যার ফলে ম্যাচটা তখন রেফারি টেম্পোরারি সাসপেন্ড করে। এবার যেটা রুলস আছে 30 মিনিট, সেই 30 মিনিট আমি ওয়েট করার পর রেফারি এবং বোর্ড অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ফোর্থ অফিসিয়াল ইভেন আমি সবাই মিলে গ্রাউন্ড কন্ডিশন আবার চেক করি, কিন্তু গ্রাউন্ড কন্ডিশন ইমপ্রুভ কিছু হয়নি, আরও ডিটোরিয়েট হয়ে গেছিলো, যার ফলে আরও 30 মিনিট আমাকে ওয়েট করতে হয় যদি গ্রাউন্ড করে যদি ইমপ্রুভ করে। কিন্তু দেখলাম 4টে কর্নার ফ্ল্যাগ জলের তলায় ডুবে আছে এবং গ্রাউন্ড কন্ডিশন আনপ্লেয়েবল কন্ডিশন। আগে তো প্লেয়ারদের সেফটির ব্যাপার, আর 4টে কর্নার ফ্ল্যাগ যখন ডুবে আছে এখানে ম্যাচ অ্যাবান্ডন করা ছাড়া আর কোনো। আচ্ছা সৌরভ, দুই দলের কোচরাই কিন্তু বলছেন যে পরবর্তী দিন যেদিন স্থির করা হবে সেদিন আবার ম্যাচটা একদম প্রথম থেকে হবে। তো এক্ষেত্রে তারা দুজনে দুই দলের কোচরাই বলেছেন যে প্রথম থেকে ম্যাচ হলে উল্টে তাদের বরঞ্চ সুবিধাই হবে। তো এক্ষেত্রে তোমার কি মনে হয়, আদপেই কি সুবিধা হবে দুই দলের? হ্যাঁ দেখো, যদি কোনো দল যদি গোলে এগিয়ে থাকতো তাহলে সেই দল নিশ্চয়ই ছাড়তো না, যেটা সুরুচির ক্ষেত্রে হয়েছিল, যে সুরুচি গোলে এগিয়েছিল বলে ম্যাচটা কিন্তু সেখানে দ্বিতীয়ার্ধ শুধু খেলা হয়েছিল। কিন্তু যদিও মোহামেডান সুরুচি ম্যাচে মোহামেডান তারপর আবার গোল শোধ করে 1-1 করে নিয়েছিল, কিন্তু খেলাটা কিন্তু আজকে যেহেতু কোনো গোল হয়নি, সুতরাং সেই কারণে রুলস অনুযায়ী প্রথম থেকেই খেলাটা হওয়াটা স্বাভাবিক এবং খেলাটা প্রথম থেকেই হবে। এবং সেক্ষেত্রে দেখো আজকে হয়তো যেটা বলতে পারো যে হ্যাঁ ভবানীপুরে অ্যাটাক ভালো ছিল, অন্যদিকে মোহামেডান একটুখানি নড়বড়ে দেখাচ্ছে, তো মোহামেডান একটু প্রস্তুতি নিয়ে হয়তো নামবে যেদিনকে খেলা হোক না কেন। অন্যদিকে ভবানীপুর আরও একটুখানি স্ট্রংভাবে কিছু পরিকল্পনা, তারা মোহামেডানকে কিছুটা বুঝে নিল, মেপে নিল মোহামেডান কতটা শক্তিশালী। ভবানীপুরের কোচও সেইভাবে কিন্তু দলের প্লেয়ারদেরকে সেভাবে তৈরি করে, এবং টিমে হয়তো কিছু যে চেঞ্জ হতে পারে, টিমে প্লেইং ইলেভেনে কিছু চেঞ্জ হয়তো দেখতে পারি পরের দিন। সব মিলে কিন্তু আবার একটা নতুন করে খেলাটা হবে। একদিকে কিন্তু ভালো যে খেলাটা নতুন করে হওয়া মানে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পয়েন্টে নিয়ে কোনো সমস্যা থাকলো না, এবং দুই দলের কোনো সমর্থকদের এবং প্লেয়ারদের মধ্যে কোনো কনফিউশনের জায়গা নেই, একবার নতুন করে খেলাটা হবে, ফ্রেশ ম্যাচ। সুতরাং সেদিকে আমার মনে হয় বিষয়টা খুবই দেখলেন আপনারা এতক্ষণ ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে আমরা ছিলাম আপনাদের সঙ্গে। এরকমই আরো খেলার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, ময়দান আপডেটের সঙ্গে থাকুন। আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ময়দান আপডেট নামে, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে ময়দান আপডেট, মাঠে আছি, সাথে আছি।